লিস্ট অফ ফ্রেজেস আর গিভেন ফ্রেজেস এটা দিয়ে হচ্ছে যে এই যে সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন আর টেবিল কমপ্লিশন ইন রিডিং কোশ্চেন, অর্থাৎ গ্যাপ ফিলিং যেটা, এটা একটু ডিফারেন্ট আপনার জেনারেল যে গ্যাপ ফিলিংস গুলা আছে ওগুলা থেকে একটু ডিফারেন্ট এটা। ঠিক আছে, এখানে হচ্ছে যে দেখা হয় যে স্টুডেন্টরা হচ্ছে যে প্যারাফ্রেজিংটা ঠিকভাবে ধরতে পারতেছে কিনা, সেন্টেন্সের কোর মিনিংটা ঠিকভাবে বুঝতে পারে কিনা। ঠিক আছে, সিনোনিম আর কারেক্ট মিনিংটা নিতে পারতেছে কিনা। এই জন্য হচ্ছে যে আপনাদের এই যে গ্যাপ ফিলিংস উইথ গিভেন ফ্রেজেস আর ওয়ার্ড, অর্থাৎ আমরা এতদিন যে গ্যাপ ফিলিং গুলা করছি, ফিলিং, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কোনো গিভেন ওয়ার্ডস থাকতো না, প্যাসেজ থেকে ডিরেক্ট ওয়ার্ড আমরা স্ক্যান করে এনে বসায় দিতাম। কিন্তু এখানে হচ্ছে যে একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কি ডিফারেন্সটা আছে? এখানে হচ্ছে যে আমাদের প্রথমে হচ্ছে কাজ হবে যে আমাদের প্যাসেজ থেকে অ্যান্সার ফাইন্ড আউট করতে হবে, দেন ওই অ্যান্সারের মিনিং শো করে এখানে যে ওয়ার্ডগুলা, সেটা আমাদের অ্যান্সার। এবং অ্যান্সার হবে হচ্ছে যে আমাদের এবিসি লেটার। এটা এখানে আছে সামারি, এটা যে কোনো নামে আসতে পারে, সামারি, নোট, সেন্টেন্স, গ্যাপের যেসব নাম আছে সব নামেই এই কোশ্চেন আসতে পারে। কিন্তু এটা সলভ করার টেকনিক সেম, অর্থাৎ প্রথমে হচ্ছে যে আমাদের গ্যাপ ফিলিংস এর যে রুলস গুলো আছে ওগুলা মেনটেন করে একটা অ্যান্সার প্যাসেজ থেকে নিতে হবে। দেন হচ্ছে যে আমাদের ওই অ্যান্সারের প্যারাফ্রেজিং মিনিংটা আমাদের এখান থেকে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে যে আমাদের এখানে সেন্টেন্সে কোন অংশে গ্যাপটা আছে এবং ওই গ্যাপে কি প্রয়োজন, আমাদের মিনিং এর দিকে ফোকাস করতে হবে যে আমাদের এখানে কি টাইপের ওয়ার্ড প্রয়োজন, কোন ধরনের ওয়ার্ড হইলে এখানের সেন্টেন্সটা কমপ্লিট মিনিং শো করবে। ঠিক আছে, আমরা প্যাস থেকে ওই ওয়ার্ডটা নিব এবং ওই ওয়ার্ডের প্যারাফ্রেজিং মিনিং এখান থেকে নিয়ে অ্যান্সার হবে এ বি সি। ঠিক আছে, গ্যাপ ফিলিং এর যে রুলস গুলো আছে এগুলো তো আমরা সবাই জানি, বহুবার করাইছি, সো ওটা আর না দেখি। সো যখন আপনি এই সামারি উইথ গিভেন ফ্রেজেস আপনি মিনিং এর দিকে ফোকাস করবেন এবং যখন গ্যাপগুলা দেখবেন তখন আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে আসলে এখানে কি টাইপের ওয়ার্ড আমার প্রয়োজন এবং কোন ওয়ার্ডগুলা হইলে অ্যান্সার কারেক্ট হবে। এবং আপনি যখন হচ্ছে যে প্যাসেজ থেকে ওয়ার্ড আনবেন, ওয়ার্ড এনে এই প্যারাফ্রেজিং ওয়ার্ড এখানে অ্যান্সার হিসেবে নিবেন, সেক্ষেত্রে ওয়ার্ডটা একটু দিয়ে বসায় চেক করে দেখবেন যে এটা আসলেই মিনিংটা প্রপার আর কারেক্ট মিনিং শো করতেছে কিনা। ঠিক আছে, ওয়ার্ড বসায়, কিন্তু আপনি অ্যান্সার লেখার ক্ষেত্রে এই যে এ বি সি এগুলা অ্যান্সার হবে, এই ওয়ার্ড লেখা লাগবে না। আপনার অ্যান্সার শিটে আপনি এই ডেভেলপমেন্ট প্ল্যান, ডিপ এক্সকাভেশন, এগুলা আপনি লিখবেন না, আপনি এবিসি লিখবেন। সো আচ্ছা ভাইয়া, একটা জি, কোয়েশ্চেন ভাইয়া, এই যে এই ইয়াগুলা অপশন গুলা কি ভাইয়া তাহলে পরে পড়বো ভাইয়া? এই অপশনগুলো পরে পড়বেন, অপশনগুলো আগে পড়ার দরকার নাই তো। আচ্ছা ভাই। এই অপশন আগে দেখার প্রয়োজনীয়তা নাই, এই অপশন আমরা আগে দেখব না। আমরা প্রথমে হচ্ছে যে এখানে লোকেশন আইডেন্টিফাই করে দিছি ইন চ্যাপ্টার 7, সপ্তম অধ্যায়। কিন্তু যখন হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 7 এভাবে লোকেশন আইডেন্টিফাই করে দিবে না, সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ড সিলেক্ট করতে হবে লোকেশন আইডেন্টিফাই করার জন্য। সে কিওয়ার্ড হচ্ছে যে আমরা নেভিগেট করার জন্য, প্যাসেজে এক্সাক্ট লোকেশন নেভিগেট করার জন্য কিওয়ার্ড সিলেক্ট করব। এবং
সেন্টেন্সটা পড়বো যে এখানে আমাদের কি টাইপের ওয়ার্ড নিলে সেন্টেন্সটা কমপ্লিট মিনিং এক্সপ্রেস করবে। তো আমরা দেখি, লোকেশন যেহেতু আইডেন্টিফাই করা আছে, সো আমাদের আর কিওয়ার্ড সিলেক্ট করা লাগবে না। তারপর এক্সাক্ট লোকেশনের জন্য এটা তো অ্যাজ এ হোল চ্যাপ্টার 7 অনেক কিছু থাকতে পারে। সো আমরা এক্সাক্ট লোকেশনের জন্য সেন্টেন্সটা কিওয়ার্ডও সিলেক্ট করব। এখানে কি বলছে, বার ইন্ডিকেটস, বার কে ছিল, বার ছিল বুক রাইটার। সো বার ইন্ডিকেট করতেছে হাউ দ্য ল্যাক অফ বেডরক। বেডরক মিন্স হচ্ছে কঠিন শিলাস্তর, অর্থাৎ আমরা বিল্ডিং করার ক্ষেত্রে যে ফাউন্ডেশন করি, ডিপ খনন করি। কেন খনন করি? শক্ত আবরণ খোঁজার জন্য, যাতে হচ্ছে যে ওখান থেকে বিল্ডিংটা আর নিচে দেবে না যায়, সেইটাকে বেডরক বলে। সো এখানে কি বলছে, ইন্ডিকেটস হাউ দ্য ল্যাক অফ মানে অভাব, অভাব বেডরক ক্লোজ টু দ্য সারফেস মানে ভূমির উপরিভাগের কাছাকাছি এই বেডরকের অনুপস্থিতির কারণে ডাস নট এক্সপ্লেইন হোয়াই স্কাইস্ক্রিপার আর অ্যাবসেন্ট ফ্রম ড্যাশ। অর্থাৎ এইটার ফুল মিনিং যদি এখন একবারে এক্সপ্রেস করি বা বলি, তাহলে হচ্ছে যে এই সপ্তম অধ্যায়ে বার ইন্ডিকেট করতেছে কি, ইন্ডিকেট করতেছে মাটির উপরিভাগের কাছাকাছি এই শক্ত আবরণের অভাবে স্কাই স্কিপার একটা জায়গায় অনুপস্থিত ছিল। অ্যাবসেন্ট ফ্রম অর্থাৎ এখানে নির্দিষ্ট একটা লোকেশন আসবে, প্লেসের নাম আসবে। সো আমরা প্যাসেজে গিয়ে দেখবো যে এখানে কি বোঝাইতে, কোন এরিয়ার কথা বোঝাচ্ছে বা কোন প্লেসের প্যারাফ্রেজিং ওয়ার্ড আছে, সেটা আমরা খুঁজবো। যে নির্দিষ্ট অ্যাবসেন্ট ফ্রম একটা জায়গা, এখানে জায়গার প্যারাফ্রেজিং ওয়ার্ড আসবে, ঠিক আছে। তো এখন দেখি, এই যে বেডরক ক্লোজ টু দ্য সারফেস, অ্যাবসেন্ট ফ্রম, চ্যাপ্টার 7। এই যে চ্যাপ্টার 7 ট্যাকেলস বেডরক মিথ। এখানে দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য অ্যাবসেন্স, ওই যে ওখানে অ্যাবসেন্ট ফ্রম ছিল, এখানে অ্যাবসেন্স অফ বেডরক ক্লোজ টু, ওই যে সেম মিনিং, টু দ্য সারফেস, ওই যে মাটির উপরিভাগ, বিটুইন ডাউনটাউন অ্যান্ড মিড টাউন, দুইটা নির্দিষ্ট শহরের কথা বলছে। নিউ ইয়র্ক ইজ দ্য রিজন ফর স্কাইস্ক্রিপার নট বিং বিল্ড বিটুইন দ্য টু আরবান সেন্টার। এই যে যে টু আরবান সেন্টার, আর এই যে টু মিড টাউন অ্যান্ড ডাউন টাউন, এই যে দুইটা নির্দিষ্ট এরিয়া বা একটা নির্দিষ্ট এরিয়ার কথা বলা হচ্ছে। তাহলে এই যে যে নির্দিষ্ট এরিয়ার, এই নির্দিষ্ট এরিয়ার প্যারাফ্রেজিং ওয়ার্ড কোনটা হবে? দেখেন তো এই ওয়ার্ডের মধ্যে কোনটা আছে। স্পেসিফিক এরিয়া। স্পেসিফিক এরিয়া আছে, এই যে। তাহলে এতে এই যে 36-এ অ্যান্সার হবে এইচ। দেন হি পয়েন্টস আউট দ্যাট অলদো, এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স থাকবে। একটা সেন্টেন্স যদি পজিটিভ মিনিং শো করে, পরের সেন্টেন্সটা নেগেটিভ মিনিং, অর্থাৎ অলদোর পরের পার্টটা বিপরীত অর্থ শো করবে। সো এখানে অলদো দিয়ে শুরু হয়েছে, হি পয়েন্টস আউট দ্যাট, সে উল্লেখ করতেছে, কি উল্লেখ করতেছে সেটা দেখি। অলদো দ্য কস্ট অফ ফাউন্ডেশন ইনক্রিজেস, অর্থাৎ যদিও ফাউন্ডেশনের যে খরচ, এটা বৃদ্ধি পাচ্ছে। কখন? হোয়েন বেডরক ইজ ডিপ বেলো দ্য সারফেস, যখন মাটির গভীর দিকে যাচ্ছে, তখন হচ্ছে যে ফাউন্ডেশনের কস্ট বৃদ্ধি পাচ্ছে। এখন এটা হচ্ছে যে একটা ইস্যু, এই ইস্যুর বিপরীত ইস্যু হবে এটা, ঠিক আছে, কারণ অলদো দিয়ে কানেক্ট হয়েছে। দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ মানে এটার বিপরীত, এখানে অলরেডি হচ্ছে যে
ক্যান নট মানে নেগেটিভ শো করছে, তাহলে এখানে একটা পজিটিভ ওয়ার্ড আসবে। ঠিক আছে, এখানে যদি নেগেটিভ ওয়ার্ড আসবে তাহলে নেগেটিভে নেগেটিভে প্লাস পজিটিভ আসবে। সো এখানে একটা পজিটিভ ওয়ার্ড আসবে। কেমন ওয়ার্ড আসবে? এখানে কথা হয়েছে কি নিয়ে? এখানে কস্ট নিয়ে। কস্ট নিয়ে কথা হয়েছে। কস্ট কি? যে মাটির গভীরে যত গভীরে যাচ্ছে কস্ট ইনক্রিজ করতেছে। সেই এই যে দিস, এই যে এই কস্টটাকে, এই কস্টটা ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ, এটা ইনক্রিজ করছে, তাহলে এটা বড় কস্ট না। স্পেশালি হোয়েন কম্পেয়ার টু ড্যাশ, অন্য আর একটা কস্টের সাথে যখন কম্পেয়ার করা হবে তখন এইটা বড় না। অর্থাৎ এখানে একটা পজিটিভ ওয়ার্ড হবে। কেন পজিটিভ? এখানে ক্যান নট আছে, তাহলে এখানে পজিটিভ ওয়ার্ড আসবে। স্পেশালি হোয়েন কম্পেয়ার টু ড্যাশ, এখানে আর একটা কস্টের নাম আসবে, এখানে অ্যাডজেক্টিভ হবে, এখানে আর একটা কস্টের নাম আসবে। ঠিক আছে, তো আমরা দেখি কি আছে। চ্যাপ্টার 7, এই যে এরপর রেদার বার আর্গুস দ্যাট হোয়াইল ডিপার, ওই যে ওখানে কি ছিল? ওখানে ছিল ওই পয়েন্ট আউট, সেটা প্যারাফ্রেজ করে আর্গিউস হয়েছে। দ্যাট হোয়াইল ওখানে ছিল যে হোয়েন দ্য বেডরক ইজ ডিপ বিলো, সেটাকে এখানে প্যারাফ্রেজ করে হোয়াইল ডিপার বেডরক ডাজ ইনক্রিজেস ফাউন্ডেশন কস্ট, সেম মিনিং। ওই যে ওখানের যে কথাটা সেটা ওখানে গিয়ে কমপ্লেক্স আকারে শো করছে, এখানে ডিরেক্ট একটা সিম্পল সেন্টেন্সে আনছে। ঠিক আছে, দিস কস্ট ওয়ার নেইদার প্রোহিবিটিভলি হাই নর, এই যে যে ওয়ার্ড ওখানে ওই যে ক্যান নট ছিল, দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ। সো এখানে প্রোহিবিটিভলি হাই এই ওয়ার্ডটা বসাইলে ওখানে হয়, তো এইখানে প্রোহিবিটিভলি হাই এর প্যারাফ্রেজিং ওয়ার্ড বসবে 37-এ। নর আর দে লার্জ কম্পেয়ার টু ওভারঅল কস্ট, এই যে ওভারঅল কস্ট সেকেন্ড গ্যাপে মিনস 38-এ। ঠিক আছে, দ্য বিল্ডিং স্কাইস্ক্রেপার। সো এখন আমাদের 37-এ আমরা দেখব প্রোহাবিটিভলি হাই এর প্যারাফ্রেজিং ওয়ার্ড, অ্যান্ড 38-এ ওভারঅল কস্টের প্যারাফ্রেজিং দেখব। সবার কাছে বই থাকা ম্যান্ডেটরি, বইয়ের সাথে কম্পেয়ার করবেন এবং ওই লোকেশনে যাবেন। তাহলে এখানে দেখেন তো প্রোহাবিটিভলি হাই এর প্যারাফ্রেজিং ওয়ার্ড কি আছে? মেবি। বি। by বি। excessive expense. ডি। ডি এক্সেসিভ এক্সপেন্স, এখানে ডি হবে। আর এখানে কি প্যাসেজ থেকে আমরা নিছি, যেটা নিলে এই সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে, সেটা ছিল ওভারঅল টোটাল কস্ট। ওভারঅল যে কস্টকে প্যারাফ্রেজিং এর ওয়ার্ড এখানে কি আছে? টোটাল Total expenditure. টোটাল এক্সপেন্ডিচার মিন্স হচ্ছে আই, এখানে আই, এখানে ডি। ঠিক আছে, তারপরে কি বলছে? পরে একটু গ্যাপ নিছে, পরে প্যারাগ্রাফে চলে যাইতে পারে বা পরের লাইনে যাবে। A particularly enjoyable part of the chapter was Bart's account of how foundation are built. এই যে যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের একটা চমৎকার দিক হচ্ছে ফাউন্ডেশন কিভাবে তৈরি হয়েছে সেইটার বর্ণনা। হি ডেসক্রাইব, সে বর্ণনা করতেছে, সে মিন্স হচ্ছে বার। ডেসক্রাইবস নট অনলি হাউ, ওই যে নট অনলি বাট অলসো। ঠিক আছে, এখানে কি বলছে? নট অনলি হাউ ড্যাশ আর মেড পসিবল বাই ইউজ অফ ক্যাশনস, অর্থাৎ এখানে ক্যাশনস ব্যবহার করে একটা জিনিস পসিবল করা হয়েছে। মেড পসিবল, কি জিনিসটা পসিবল হয়েছে সেই জিনিস এখানে হবে। আর মেড পসিবল ইউজ অফ ক্যাশন ব্যবহার করে পসিবল করা হয়েছে। এখন এই যে যে ক্যাশনের ব্যবহার, এটা নট অনলি দিয়ে কানেক্ট হয়েছে, মানে হচ্ছে যে এখানে বাট অলসো, এখানে আর একটা জিনিস থাকবে, এখানে পজিটিভ থাকলে এখানে এর সাথে
নেগেটিভ ইস্যুটা, বাট অলসো বা আরো ইনফরমেশন অ্যাড করবে, কন্টিনিউ হবে, ঠিক আছে। বাট হি অলসো ডিসকাস দেয়ার ড্যাশ, কার, এই দেয়ার মিন্স কার, এই দেয়ার কাকে রেফার করতেছে, ক্যাশনকে, এই ক্যাশনকে, ক্যাশন এখানে একটা জিনিসকে পসিবল করছে, আর এখানে আরেকটা জিনিস ডিসকাস দেয়ার, এই ক্যাশনের আরেকটা জিনিস ব্যবহার এখানে বা ক্যারেক্টারিস্টিক্স এখানে শো করতেছে। সো এটা দেখি। What I enjoyed the most about this chapter's burst discussion, এই যে যে প্রথম লাইন ছিল, a particularly enjoyable part of the chapter was but, সেই জিনিসটা এই যে প্যারাফ্রেজ করছে, এই যে সেম লাইন। কিভাবে প্যারাফ্রেজিং হয়, এটা কোশ্চেন এবং প্যাসেজে আপনি যদি একটু কম্পেয়ার করেন, তাহলে আপনার প্যারাফ্রেজিং এর আইডিয়া ইনক্রিজ করবে ডে বাই ডে। কিন্তু আমরা এটা তো দেখি না, মিলাই না। এই যে আমি যে পড়াই, সলভ করার সময় যে পড়ি, স্টাইলটা দেখেন, দেখে নিজে এভাবে পড়েন, ম্যাচ করেন। দেন আমাদের কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনের লাইনে কি বলছে, হি ডেসক্রাইব দ্য ইউজ অফ ক্যাশনস, ওখানে হচ্ছে মেড পসিবল ছিল ক্যাশন ইউজ করে, ইউজ অফ ক্যাশন সেটা পরে ছিল, এখানে আগে নিয়ে আসছে, হি ডেসক্রাইব দ্য ইউজ অফ ক্যাশন। এখানে এখন এই যে যে আমি বলছিলাম আমাদের প্রোনাউন দিয়ে হচ্ছে যে অ্যান্সার প্রোভাইড করে, এখানে কি পসিবল করছিল সেই জিনিসটা কিন্তু একটুকে বলেনি এখানে। হুইচ অ্যানাবল, ওখানে মেড পসিবল ছিল, এখানে সেটার প্যারাফ্রেজিং হচ্ছে অ্যানাবল ওয়ার্কার টু ডিগ ডাউন, এই যে যে পসিবল করছে কি তাহলে, ডিগ ডাউন, ডিগ ডাউন ফর কনসিডারেবল ডিস্টেন্স, এটা। এখন আরেকটা ব্যবহার ছিল, আরেকটা ব্যবহার, সেটা কি এখানে, না ক্যাশনের আরেকটা ব্যবহার আছে, সেটা আমরা দেখব। এখানে ক্যাশনের আর ব্যবহার আমরা পাচ্ছি না, পরে দেখি। বার্স থ্রো টেকনোলজিক্যাল হিস্ট্রি ডিসকাস নট অনলি হাউ ক্যাশন ওয়ার্কস, এটা এই যে যে ওয়ার্কসটা, বাট অলসো ডেঞ্জার, ডেঞ্জার ইনভলভড, এই যে। তাহলে আমাদের প্রথম গ্যাপটা আসবে ডিগ ডাউনের প্যারাফ্রেজিং, সেকেন্ড ডেঞ্জার ইনভলভড। এখানে এই গ্যাপগুলা দিয়ে হচ্ছে যে আপনি হচ্ছে যে প্যারাফ্রেজিং বুঝেন কিনা, এবং হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বুঝেন কিনা, সেন্টেন্সের কোর মিনিং বুঝেন কিনা, এই জন্য এই যে এই সামারি অর নোটস কমপ্লিশন অর গ্যাপস উইথ গিভেন ফ্রেজেস প্রোভাইড করা হয়। সো এখানে কি হবে, এখানে ডিগ ডাউনের প্যারাফ্রেজিং ওয়ার্ড কি আছে, ডিপ এক্সকাভেশন, এটা মনে হয় বি। ডিপ এক্সকাভেশনস, এটা। তাহলে এখানে বি, এন্ড ওখানে এটাই অলসো ডিসকাস দেয়ার ডেঞ্জার ইনভলভ। অ্যাসোসিয়েটেড রিস্ক। হ্যাঁ, হ্যাঁ, সো এখানে আসবে অ্যাসোসিয়েটেড রিক্স, রিক্সেস। বুঝতে পারছেন কিনা বলেন, এটা প্রায়ই আসে, এটা প্রায়ই আসে প্যাসেজ, থার্ড প্যাসেজে। হ্যাঁ, এটা তো টাইপ 1 কোশ্চেন না ভাই? হ্যাঁ, টাইপ অন কোশ্চেন। বুঝতে পারছেন? জি ভাই। আপনি করায় দিলে তো ভাইয়া বুঝি, আর তখন ইজিও লাগে, আর নিজে করতে চাইলেই তো হচ্ছে সমস্যা। নিজে এই যে প্রথমে আমি যেটা করছি এটাই আবার বাসায় দেখবেন, এই যে যে যেভাবে এক্সপ্লানেশন গুলা দেই বা যেভাবে হচ্ছে যে আমি পড়ি, এভাবে পড়ার চেষ্টা করবেন, ভেঙে ভেঙে, মিনস হচ্ছে চাঙ্কিং, অর্থাৎ সেন্টেন্স গুলা ভেঙে কোর মিনিংটা নেওয়ার চেষ্টা করবেন।
রিডিং এর ক্ষেত্রে ট্রাস্ট মি, কেউ যদি মিনিং নিতে পারে, এখানে কোশ্চেন 40 আউট অফ 40 কারেক্ট করতে পারবে, কারণ এখানে আপনার প্যাসেজ দৌড় দিয়ে চলে যাচ্ছে না অডিওর মতো, এটা এখানে সামনে থাকে, আপনি জাস্ট মিনিং অ্যাডজাস্ট করে অ্যান্সারটা নিবেন, এছাড়া আর কোনো কাজ নাই তো এখানে। ফাহাদ, পরে ক্লাসে জয়েন করছো কেন? হ্যালো, জি ভাই। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি তো। ঠিক আছে। পরের প্যাসেজ, পরের টেস্ট 4 টেস্ট 4, Cambridge 17 টেস্ট 4। এখানেও একটা প্যাসেজে তিনটা, আহ, একটা টেস্টে তিনটা প্যাসেজ আছে, আমরা দেখি কি কি প্যাসেজ আছে। এটা একটা প্যাসেজ, টাইপ 1 কোশ্চেন, এখানেও টাইপ 1 কোশ্চেন, সো প্যাসেজ 1 আগে করতে পারবো। পরেরটায় টাইপ 2 কোশ্চেন, ইনফরমেশন ম্যাচিং, গ্যাপ ফিলিংস, মাল্টিপ্লিকেশন, ডাবল মাল্টিপ্লিকেশন দুইটা। লাস্ট কোশ্চেন, লাস্ট প্যাসেজ, নোট, ইনফরমেশন ম্যাচিং, ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিলিংস। এরকম এই যে থার্ড প্যাসেজে দুইটা প্যাসেজে ইনফরমেশন ম্যাচিং দিছে, এটা দুইটা প্যাসেজে ইনফরমেশন ম্যাচিং সাধারণত এখন আর দেয় না, এখানে হয়তো লিস্ট অফ হেডিং থাকতো, আর প্যাসেজ 2-তে লিস্ট অফ হেডিং দিত, যে এখানে ইনফরমেশন ম্যাচিং এর পরিবর্তে লিস্ট অফ হেডিং দিত, এবং থার্ড প্যাসেজে ইনফরমেশন ম্যাচিং দিত। তবে সাধারণত হচ্ছে যে আপনার প্যাসেজ 2-তে ইনফরমেশন ম্যাচিং থাকে, এবং থার্ড প্যাসেজে লিস্ট অফ হেডিং থাকে, বা ভাইস ভার্সা, যে কোনো প্যাসেজেই দিতে পারে, ওদের ইচ্ছা। তো প্যাসেজ 2 and 3-তে আমাদের টাইপ 2 কোশ্চেন আছে, প্যাসেজ 1 হচ্ছে যে আমাদের টাইপ 1 কোশ্চেন, পুরাটাই 13টা কোশ্চেন, আমাদের পুরাটাই টাইপ 1 কোশ্চেন। সো আমরা এটা আগে সলভ করব। সো আমরা প্যাসেজ সলভ করার আগে আমাদের কাজ কি, হেডিং অ্যান্ড সাব হেডিং, আমি বলছি সাব হেডিং বুঝতে হবে। প্রত্যেকটা প্যাসেজ আপনার যখন সামনে প্যাসেজ থাকবে, ওই প্যাসেজের হেডিং এবং সাব হেডিং প্যাসেজ সম্বন্ধে হচ্ছে যে আপনাকে গল্প বলে দিবে, যেটা হচ্ছে যে আপনাকে ব্রেইন স্টর্মিং করে নিতে হবে, আপনার নিজের প্রিভিয়াস যে ডাটাগুলা আছে, এক্সপিরিয়েন্স আছে, ওগুলার সাথে কানেক্ট করতে হবে। এখানে কি বলছে, ব্যাটস টু দ্য রেস্কিউ। এই হৃদয়, এটার বাংলা মিনিং কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? হেডিং, হৃদয় আছো? জি জি ভাইয়া। হ্যাঁ, বাংলা বাংলা অর্থ বলো। ভাই উম, টু দ্য রেস্কিউ মানে মুক্তি, আর বেটর তো কি ভাইয়া? বাদুর। বাদুর, ব্যাটস অর্থ বাদুর। বাংলা অর্থ কও। দুইটা ওয়ার্ড, মাত্র দুইটা ওয়ার্ড, তাই দিয়ে একটা সেন্টেন্স, সেটার বাংলা অর্থ করতে পারতেছো না। তোমাকে হচ্ছে যে এখন আমার মানে হচ্ছে মুখ দিয়ে স্ল্যাং বেরোবে না, মানে হচ্ছে যদি আমি অফলাইনে ক্লাস নিতে পারতাম, সাথে হচ্ছে যে কিছু হচ্ছে পুরাতন জুতা রাখতাম, ওইগুলা দিয়ে পিটাতাম তোমাকে। অর্থ করো, কি রেস্কিউ শব্দের অর্থ কি বলো, ট্রাই করো, ভুল হইতে পারে, করো, এই কথা বলে না আবার। ভাইয়া রেস্কিউ তো মুক্ত উদ্ধার করা করা, না? হ্যাঁ, উদ্ধার করা। বের করা। হ্যাঁ, তো এখানে সাবজেক্ট কে?
ব্যাটস। বার্ডস। হ্যাঁ, ব্যাটস টু দ্য রেস্কিউ। অবজেক্ট কি? রেস্কিউ, অর্থাৎ বাদুর গুলা, অর্থাৎ কি হচ্ছে বাংলা অর্থ? উদ্ধার কাজে বাদুরের ব্যবহার। ঠিক আছে, এই ডোন্ট মাইন্ড, বকা দিলে মাইন্ড করো না। ঠিক আছে। না না ভাই, ঠিক আছে। এরকম বকা দিলে আহ একটু পড়াশোনা আরেকটু মনোযোগী হওয়া যায়। এখানে হচ্ছে যে দুইটা ওয়ার্ডের মিনিং নিতে পারতেছো না, তাহলে বড় সেন্টেন্স গুলার মিনিং মিনিং। নিবা কিভাবে? এটা হচ্ছে যে ইস্যু। এখানে অনেকেই করছে যে বাদুরকে উদ্ধার করা, এটা করে, অধিকাংশ এই মিনিং করে। কিন্তু এটা হচ্ছে বাদুড় দিয়ে উদ্ধার কার্য। কিসের? এখন তুমি তো আরো বোকা। আমি কি বলছিলাম যে সাব হেডিং এ কিন্তু জিনিসটা ক্লিয়ার হওয়া যায়। হেডিং একটা জিনিস, সাব হেডিং এ ওইটা ক্লিয়ার করে দেয়। ফার্স্ট লাইনে তুমি তো সাব হেডিংটা পড়তে পারতা, যে সাব হেডিং এ কি আছে আমি একটু দেখি। হাউ মাদাগাস্কারস ব্যাটস আর হেল্পিং টু সেভ দ্য রেইন ফরেস্ট। এদিকে তাকাইতে পারো না? মাথায় একটু মানে বুদ্ধি রাখতে হয়, তো বুদ্ধি তো বাসায় জমা রাখা যাবে না, জমা রেখে দিতে হবে না, এটা কাজে ওটা লাগানোর ওটা জন্য পড়ছি, দেওয়া হয়েছে। ওটা পড়ছি ভাই। হ্যাঁ, সাবহেডিং তো পড়ছি। হ্যাঁ, তো সাবহেডিং এই তো ক্লিয়ার করে দিছে মাদাগাস্কার যে দ্বীপ জি। রাষ্ট্র, ওইটার বাদুরগুলা কিভাবে হচ্ছে যে ওই যে বনভূমি সেভ করতে সহায়তা করতেছে সেইটা। তো সেইটার উপর হচ্ছে যে হেডিংটা এখানে, ব্যাটস টু দ্য রেস্কিউ, অর্থাৎ এই যে যে উদ্ধার কাজে বাদুর, আমি এটা বলতাম যে মুক্তিতে বাদর। তো মুক্তিতে এটা বাদুর। ওগুলো ঠিক বুঝলাম আছে, যে একজন আর নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এখানে একটা প্যাসেজ আছে, যে প্যাসেজের মিনিং হচ্ছে শো করতেছে সামারি, এক লাইনের সামারিতে হচ্ছে যে শো করতেছে বাদুর হচ্ছে যে রেইন ফরেস্ট সেভ করতে সহায়তা করতেছে। তাহলে এই প্যাসেজে কি কি জিনিস থাকতে পারে? বাদুরের হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে মাদাগাস্কারের জিনিসটাকে বোঝাই দিবে, বাদুরগুলোকে ইন্ট্রো করাই দিবে। বাদুর তো আমরা সবাই চিনি, আমরা দেখছি বাদুর। বাদুর দেখে নাই এরকম মানুষ আছে কিনা আমার জানা নাই, বাদুর সবাই দেখছে কম বেশি। বাদুর কি খায় না খায়, কিভাবে হচ্ছে যে হচ্ছে সেই রেইন ফরেস্ট সেভ করতেছে, তার আবাসস্থান। তারপরে হচ্ছে যে এই যে যে মানুষগুলা এখানে আছে তারা কিভাবে উপকৃত হচ্ছে, বা ডিসঅ্যাডভান্টেজেস কি জিনিসগুলা আছে, এই জিনিসগুলা এই প্যাসেজে থাকবে। ঠিক আছে। এখন আমরা এখানে ট্রু ফলস নট গিভেন আছে, আর আছে কি গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং এর নাম কি দিছে? কমপ্লিট দ্য টেবিল। এটা তো আমরা জানি। সো এটা হচ্ছে যে আমরা খুবই দ্রুত এই গ্যাপগুলা করে ফেলবো। তো এটা কি? এটা লোকেশন আইডেন্টিফাই করার জন্য এই যে ডিএনএ অ্যানালাইসিস, এখন এটা দিয়ে এক্সাক্ট লোকেশন আমরা খুঁজে পাবো। কিন্তু এই উম, তুলসী আপু, এইটার মিনিংটা বলেন এবং এখানে কি টাইপের অ্যান্সার হবে বলেন তো। হ্যাঁ, এই যে ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাট মানে ব্যাটের যে জিন হুম, এর বিশ্লেষণ করতে হবে। তো হুম। ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাট, এখানে মিসিং কি? হ্যাঁ তো মনে হচ্ছে ভাইয়া DNA analysis of bat। এখানে ভাইয়া নাউন বা অ্যাডজেক্টিভ যে কোনো একটা হবে। এই ভাই এটা তো মেথড, তাই না? মেথড ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাট। মেথডটা তো এই যে ডিএনএ অ্যানালাইসিস তো দেয়া হয়েছে। হ্যাঁ, অফ ব্যাট। কিন্তু ভাইয়া কিভাবে করবে সেটা তো বলা হয়নি। এটা ব্যাট, ব্যাট কোন ধরনের ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাট, কোন ব্যাটের কোন ধরনের ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে, ব্যাটের কোন ডিএনএ অ্যানালাইসিস? ব্যাটের ব্যাটের পরে গ্যাপটা আছে এখানে। আহ, হচ্ছে যে আপনার কি হইতে পারে এখানে? পার্টিসিপাল আসতে পারে। হ্যাঁ, এটাও হইতে পারে।
হ্যাঁ হ্যাঁ। প্রথমটা যেহেতু বলছে আল্ট্রাসনিক রেকর্ডিং করবে ফিডিং এখানে কি স্পটে। বলছে, আল্ট্রাসনিক রেকর্ডিং টু আইডেন্টিফাই ফেভারিট ফিডিং স্পট। ফেভারিট ফিডিং স্পটের জন্য হচ্ছে আল্ট্রাসনিক হচ্ছে রেকর্ডিং রিপোর্ট। টেকনিকটা, আর এখানে হ্যাঁ, ডিএনএ অ্যানালাইসিস দিস মেথড অফ। ইউজ করবে। হ্যাঁ, কিসের? ব্যাটের ব্যাটের। মানে, মানে কিন্তু এটা কোন কি? স্পটের সেটা বলেন না, কিন্তু হ্যাঁ, ম্যাথের কোন এখানে হচ্ছে স্পট অঙ্কটা। আইডেন্টিফায়ার, একটা হচ্ছে যে ইয়া আল্ট্রাসনিক রেকর্ডিং, এবং ওই যে যে ব্যাটের ডিএনএ অ্যানালাইসিস করবে। এখন এখানে কি ধরনের ডিএনএ অ্যানালাইসিস করবে সেইটা, কারণ হুম। ব্যাট তো এখানে বসে থাকবে না না, হ্যাঁ মানে ব্যাটের কোন স্পট বা ওখানে। কোন হ্যাঁ, ওখানে কি রেখে অর্গানের। যাওয়া কোনো জিনিসের। হ্যাঁ, এখন ডিএনএ এর জায়গা দিয়ে হচ্ছে লোকেশন খুঁজে পাবেন। এই যে দেখেন, রোচা অ্যান্ড হিজ টিম ইউজ স্টেট অফ দ্য আর্ট আল্ট্রাসনিক রেকর্ডার টু রেকর্ড ওভার 1,000 ব্যাট ড্রপিংস। ফিডিং বাজেস। ওই যে ওদের খাদ্যের প্রিয় জায়গাগুলো লোকেট করার জন্য। এই যে এটা ওই লাইন, প্রথম লাইন, এই যে ফিডিং স্পট। এই যে ফার্স্ট লাইন, আমাদের যে ফার্স্ট লাইন, এটা এখানে ছোট্ট একটা লাইন, এখানে এটাকে হচ্ছে যে বড় কমপ্লেক্স করে ওই লাইনে নিয়ে গেছে। এর পরের লাইন ডিএনএ দিয়ে আছে এখানে। The next use DNA barcoding techniques to analyze droppings collected from bats at the different sites. এইখানে এই যে যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা নেওয়ার ক্ষেত্রে ভুল করবে অনেকে, হচ্ছে ডিএনএ বারকোডিং টেকনিক। ঠিক আছে, ডিএনএ বারকোডিং টেকনিক, এই যে যেখানে বারকোডিং, এটা অনেকেই বসাই দিবে। এখানে দেখেন এই যে যে অ্যানালাইজ, এটা ভার্ব, আর ওখানের যে অ্যানালাইসিস ওটা নাউন। এই টোটাল মেথডটা ডিএনএ অ্যানালাইসিস, এই মেথডটা প্যারাফ্রেজিং করে এখানে দেয়া হয়েছে ডিএনএ বারকোডিং টেকনিক্স। এটার এই যে ডিএনএ বারকোডিং টেকনিক্স, এই যে বারকোডিং টেকনিক, এইটাকে অ্যানালাইসিস হিসেবে প্যারাফ্রেজ করছে। আবার অনেকে ভাবতে পারে এই যে যে অ্যানালাইজ, এটা তো আছেই, তাহলে বারকোডিং আমি অ্যান্সার নিয়ে নিব। এভাবে হচ্ছে যে ভুল হয় অ্যান্সার। কিন্তু ওখানে ছিল আমাদের কি, গ্যাপের পরে ছিল হচ্ছে যে উম, ইয়া ড্রপিং। ব্যাট আছে, তাহলে ব্যাটের রিলেটেড, ব্যাট রিলেটেড, তাহলে ড্রপিংস হবে। ড্রপিংস, ড্রপিংস কালেক্টেড ফ্রম ব্যাটস। ঠিক আছে, নেক্সট। জি, ড্রপিং বলো। তো মানে ফোটা ফোটা পরে এরকম না? বুঝি নাই। ড্রপিং কিভাবে হলো? ড্রপিং তো তো মানে অর্থ অর্থ অনুযায়ী ম্যাচ খায় না। ওই ডিএনএ অ্যানালাইসিস অফ ব্যাড ড্রপিং, মানে ড্রপিং ফেলে অর্থ তো যাওয়া, আমি জানি যে আরে বাদুড়ের ফেলে যাওয়া ডিএনএ অ্যানালাইসিস করবে, বাংলা অর্থ এটা। বুঝো নাই? এরপরে কি আছে? ফাইন্ডিংস কি পাইছে এখানে, কি বলছে? এট পেস্ট অফ রাইস ড্যাশ সুগার ক্যান নাটস অ্যান্ড ফ্রুটস। দেখেন এই যে যে নামগুলা, এই নামগুলা অনেকগুলা, এটার লোকেশন আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। এবং এই যে যে একটা সিরিজ, এই সিরিজের এখানে কমা কমা দিয়ে আছে, মানে একটা সিরিজ, সিরিজের একটা মিসিং ওয়ার্ড এখানে আছে। এট পেস্ট অফ রাইস ড্যাশ সুগার ক্যান নাটস অ্যান্ড ফ্রুটস, এই সিরিজের যে মিসিং ওয়ার্ড, সেটা আমাদের এখানে অ্যান্সার। সিরিজের মিসিং ওয়ার্ড এই সুগার ক্যান নাট ফ্রুটস, এটার লোকেশন দেখেন ওটার পরে। এইখানে পাইছি, তারপরে এখানে দেখেন
পাইছেন কিনা? অ্যান্সার দেখেন তো পারেন কিনা। ভাই ওখানে কি কফি প্ল্যান্ট ছিল? মানে ওই ইয়াতে লেখা। ওখানে ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ওয়ান ওয়ার্ড। মিসিং, মিসিং ওয়ার্ডটা কি ওই সিরিজে? শুধু কফি দিল। হ্যাঁ, ওখানে ওই সিরিজে এখানে কিন্তু রাইস, সুগার কেন, কফি। নাটস অ্যান্ড ফ্রুটস। কফি। ওখানে শুধু কফি হবে মেইন জিনিসটা। তারপরে কি আছে? তারপরে আছে প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজিজ বাই ইটিং ড্যাশ অ্যান্ড ব্ল্যাক ফ্লাইস, অর্থাৎ এন্ড দিয়ে কানেক্ট হয়েছে, এন্ড এর প্যারাফ্রেজিং হচ্ছে যে কি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং ব্ল্যাক উইথ, ফ্রাই। নট অনলি বাট মতো অলসো। কিছু একটা। ঠিক আছে, এখন এই যে যে ইয়াটা ব্যাটসরা মাছি খাচ্ছে। এখন এই যে যে কলোকেশন অনুসারে আমরা সব সময় বলি না মশা মাছি একসাথে, তো দেখেন খুঁজে দেখেন ওই ব্ল্যাক ফ্লাইস সাথে মসকিটোস আছে, জাস্ট খুঁজে দেখেন মশা মাছি। পাইছেন? পাইছি। কি আছে? মসকিটো। হুম, এই আছে হলো বাট অন মসকিটো এই অফ ম্যালেরিয়া। অর্পিতা আর এখানে পাইছেন? ভ্যালুল। জি ভাইয়া। ভাই দীপ্তি, ঝুমি, আপনারা বুঝতেছেন লেস জিনিসগুলা? ব্ল্যাক। এই কেউ না বুঝলে কোশ্চেন করেন যে ভাই বুঝতেছি না, একটু এক্সপ্লেইন করেন আর একটু। মসকিটো আর ব্ল্যাক পালস তানজিনা আপু ম্যালেরিয়া বুঝছেন? বহন করে দিত। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তাহলে নেক্সট পরেরটায় যাই। Local attitudes to the two birds are mixed. They provide food rich in dash. এখানে দে মিন্স কাদের বোঝাচ্ছে? এই দিয়ে দিয়ে অর্পিতা এটা বলেন। কোনটা? এই যে এই দে দিয়ে কাদের বোঝাচ্ছে? দে প্রোভাইড ফুড রিচ ইন ড্যাশ। রোচা এন্ড তার দলের কথা বোঝাইছে মনে হয়, নো, এন্ড হিজ টিম। নো, দে প্রোভাইড ফুড রিচ ইন, এখানে এই দে দিয়ে বাদুড়দের বোঝাচ্ছে, ব্যাটস বোঝাচ্ছে। এখন বাদুড় যে খাবার প্রোভাইড করে, বাদুড় কোনো খাবার প্রোভাইড করে আমাদের স্বাভাবিক সেন্সে? না, কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি ইন্দোনেশিয়া, চায়না, ওই ওই রিজনের কান্ট্রিগুলাতে বাদুড় খাওয়াই হয়, যেমন করোনা ভাইরাস হইলো বাদুড় খাওয়া থেকে। সো বাদুড় নিজেই খাবার হিসেবে যখন খাবে মানুষ, তাহলে সেই খাবারে কি থাকে? যে কোনো প্রাণীতে কি থাকে? প্রাণীতে কি থাকে? প্রোটিন থাকে সব সময়। সো দেখেন, গিয়ে দেখেন ওখানে প্রোটিন আছে। প্রোটিন আছে। কারিকুলার সোর্স অফ প্রোটিন ফর লোকাল পিপল। এখানে দেখেন বার্ডস। কই। এটা হলো যে বার্ডস বিকাম যে রোডস পয়েন্ট, প্রথম যে রোডস পয়েন্টে বার্ডস নিচে লেন ভাইয়া। হুম,
এই যে হয় এই যে when food is scarce, bats become a ইনসুলিন। crucial source of protein for local রোডস people. পয়েন্টস। সো এটা প্রোটিন হবে অ্যান্সার। নেক্সট, দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন লোকাল ড্যাশ। লোকালদের কিসে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লোকালদের ওইটার পরে দেখেন লোকালদের, ভাইয়া এর মাঝখানে তো আরেকটা কোয়েশ্চেন আছে। ওর মাঝে একটা উম, কোনটা? ও এই যে দ্য দ্য বিল্ডিংস হোয়ার দ্য বিল্ডিংস, রোস্ট পিপল। বিল্ডিংস হোয়ার দে ব- রোস্ট বিকাম, তারা যেখানে থাকে, বাদুর যেখানে থাকে, এটা কেমন হয়? এটা আর বলা লাগবে? এটা তো আনক্লিন। স্বাভাবিক এটা আনক্লিন হয়ে যায়, মানে নোংরা হয়ে যায়। ওই টাইপের ওয়ার্ডই আছে ওখানে। এই যে বিকজ দে মেক দেম আনক্লিন। এই যে ব্যাটস সামটাইম রোস্ট ইন বিল্ডিংস বাট আর নট ওয়েলকাম দেয়ার বিকজ দে মেক দেম আনক্লিন। সো আনক্লিন অ্যান্সার। অ্যান্ড ওইটা কি ছিল? ইম্পর্টেন্ট রোল, ইম্পর্টেন্ট হুইচ মেক, they can be viewed as being between world, which makes them very significant। এই যে ইম্পর্টেন্ট কে প্যারাফ্রেজ করে সিগনিফিকেন্ট ইন কালচার অফ দ্য পিপুল, এই যে লোকাল পিপুলকে পিপুল করছে, আর হচ্ছে ইম্পর্টেন্ট কে সিগনিফিকেন্ট, তাহলে এটা আমাদের অ্যান্সার কালচার। অ্যান্ড লাস্ট ওয়ান কি বলছে? বল। Farmers should provide a special dash to support the bat population. ব্যাটের জন্য ফার্মারদের কি করা উচিত? রেকমেন্ডেশনে, রোচাস রেকমেন্ডেশনে ফার্মারদের কি করতে বলছে ব্যাটস পিপুলের জন্য, সেটা আমাদের দেখতে হবে। Rosa says, with right help, we hope that farmers can promote this মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ। ওই যে একজন দেবে আর একজন নেবে, এরকম হবে না, দুইজনকেই দিতে হবে, সেই জিনিসটা এখানে প্যারাফ্রেজ করছে ওখানের কথাটা। বাই ইনস্টলিং ব্যাট হাউজেস, তাহলে ফার্মার শুড প্রোভাইড স্পেশাল হাউজেস টু সাপোর্ট দ্য ব্যাট পপুলেশন, অর্থাৎ ঘর বানায় দেওয়ার কথা বলছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? হাউজেস। এরপরে কি আছে? ট্রু ফলস নট গিভেন। এখানে আমাদের মেনি মাদাগাস্কারান ফরেস্টস আর বিং ডিস্ট্রয়েড বাই অ্যাটাকস ফ্রম ইনসেক্ট, তাহলে এখানে সংখ্যা রিলেটেড কথা আছে। ফরেস্ট আর বিং ডিস্ট্রয়েড বাই অ্যাটাক ফ্রম ইনসেক্ট, এই এই যে যে সেন্টেন্স, এটার সাবজেক্টটা কি বলেন? ভার্বটা কি? ফরেস্ট ডিস্ট্রয়। হুম, এখানে কি বলছে? এই যে মাদাগাস্কারের বনভূমি পোকামাকড়ের আক্রমণে নষ্ট হচ্ছে। ঠিক আছে, অধিকাংশ। তো আমাদের এখানে মেনি দিয়ে একটা
মডিফায়ার কানেক্ট করছে মানে সংখ্যা রিলেটেড কথা। প্যাসেজে যদি সংখ্যা রিলেটেড কথা উল্লেখ না করে তাহলে মানে আমরা এটাকে নট গিভেন ধরে নিব। ঠিক আছে, সংখ্যা রিলেটেড উল্লেখ না করলে টোটালি, অর্থাৎ সিনোনিম অর অ্যান্টোনিম আকারে যদি এই জিনিসটা উল্লেখ না করে তাহলে নট গিভেন ইনিশিয়ালি ধরে নিব। এটা যদি না থাকতো তাহলে হচ্ছে যে শুধু আমরা ফরেস্ট আর হচ্ছে যে ডিস্ট্রয় এই ভার্বটাকে নিতাম। কিন্তু এখন প্রথমে আমাদের সংখ্যা রিলেটেড জিনিসটা দেখতে হবে, এরপরে হচ্ছে যে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখতে হবে। ঠিক আছে, এখন যদিও আমাদের এই যে যে ফরেস্ট এটা হচ্ছে যদি হচ্ছে এই বনভূমি পোকামাকড়ের আক্রমণে ধ্বংস হয় অধিকাংশ, তাহলে এটা সত্য হবে। যদি এই সংখ্যাটা কম থাকে তাহলে মিথ্যা হবে। ঠিক আছে, আর যদি সংখ্যা উল্লেখ না করে তাহলে হচ্ছে নট গিভেন হবে। আর হচ্ছে যে এই যে যে উল্লেখ করছে সংখ্যা কম হইলে মিথ্যা আর বেশি হইলে সত্য। আর এই যে যেখানে ইনসেক্ট, ইনসেক্টের পরিবর্তে যদি অন্য কিছু দ্বারা ধ্বংস হয়ে থাকে তাহলে ফলস হবে। এখন লোকেশন আইডেন্টিফাই করার জন্য কি করব আমরা? মেনি মাদাগাস্কারিয়ান ফরেস্ট আর ডেস্ট্রয়েড। এখানে আমাদের যে প্যাসেজের হেডিং ছিল রেইন ফরেস্ট, অর্থাৎ আমাদের প্যাসেজের হেডিং কি ছিল? রেইন ফরেস্ট, হাউ মাদাগাস্কারস ব্যাটস আর হেল্পিং টু সেভ দ্য রেইন ফরেস্ট। সো আমাদের এই যে যে টপিকটা রেইন ফরেস্ট, এইটা আমাদের প্রথমেই হচ্ছে যে ডিসক্রাইব বা ইন্ট্রোডিউস করে দেবে আমাদের। সো এটার লোকেশন প্রথম দিকেই পাবেন, খুঁজে দেখেন প্রথম প্যারাগ্রাফের দিকে কি আছে। প্রথমে দেখেন, এই সবার কাছে বই আছে কি? জি ভাই আছে। সবাই কি টিমে দেখতেছেন? আছে। মিউট হয়ে গেছে সবাই। তুষি আপু ক্লাসে আছেন? নাই। আছি এই যে। এখানে দেখেন মাদাগাস্কারস ফরেস্ট আর বিং Madagascar's forests are being converted to agricultural land at a rate of 1% every year. এখানে সাবজেক্ট উল্লেখ করছে যে এই যে মাদাগাস্কারিয়ান ফরেস্ট, এখানে কিন্তু বাকি অংশ এখনো দেয়নি। বাকি অংশ দেখেন, মাচ অফ দিস ডিস্ট্রাকশন, এই যে যে সাবজেক্টটা সেটার এই যে যে ওখানে মেনি ছিল সেটার প্যারাফ্রেজিং, মাচ অফ দিস ডিস্ট্রাকশন ইজ fueled বাই দ্য কাল্টিভেশন অফ দ্য কান্ট্রিজ মেইন স্ট্যাপল ক্রপ রাইস। অর্থাৎ আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, ডিস্ট্রাকশন সেম জিনিস আছে, অর্থাৎ মাস আছে, অর্থাৎ ঠিকই আছে, সংখ্যা উল্লেখ করছে। এখন আমাদের ওখানে ছিল পোকামাকড়ে ধ্বংস করতেছে, কিন্তু এখানে জাস্ট অবজেক্টটা উল্টো হয়ে গেছে, মেইন স্ট্যাপল রাইস, অর্থাৎ ধান চাষাবাদের ফলে এই বনভূমি ধ্বংস হচ্ছে। সো তাহলে এই অ্যান্সারটা কি হবে আমাদের এখন? ভাই ট্রু হবে না, কারণ কেন? ভাস্ট কোয়ান্টিটি বলছে তো। ফলস আর হবে। আরে ওখানে এখানে ছিল হচ্ছে যে বনভূমি ধ্বংস হচ্ছে পোকামাকড়ের আক্রমণে, অ্যাটাকস ফ্রম দ্য পোকামাকড়। আর এখানে তো বনভূমি ধ্বংস হচ্ছে হচ্ছে যে ধান চাষাবাদের কারণে। তাহলে ভাস্ট কোয়ান্টিটি দেখা মানে তা- তাহলে কি হবে এটা? আপনি ভাস্ট ফলস হবে। কোয়ান্টিটি কি পাইছেন? ফলস হবে ভাইয়া, ভাস্ট কোয়ান্টিটি কোথায় ফলস। পেলেন? কি And a key reason for this destruction is that insect pests are destroying vast quantities of what is grown by the local subsistence farmer. অর্থ বুঝেন না? এখানে ফার্মাররা ওখানে যা উৎপন্ন করতেছে সেইটা এই পোকামাকড় ধ্বংস করতেছে, অর্থাৎ যেই ফসল উৎপন্ন করতেছে সেইটা ধ্বংস করতেছে হচ্ছে
পোকামাকড়, ওখানে একটা গর্ত খোঁজা পাইছেন, আপনি টুপ করে ঝাঁপ দিলেন হ্যাঁ ভাই, একেবারে। ফরেস্টের কথা বলছে, আর এখানে হচ্ছে ওরা আহ যা উৎপন্ন করতেছে সেই হ্যাঁ, উৎপন্নকারী ফসল নষ্ট করতেছে, কিন্তু আমাদের হ্যাঁ, এটা কোশ্চেনটা কি দুই। সেটা ছিল? না এই না, এই এখানে ছিল ফরেস্টের কথা, আর এখানে ওখানে আবার ছিল ফরেস্ট। তো এই জন্য সবসময় সাবজেক্ট এবং ভার্বের দিকে তাকাইতে হয়। এবং ওই যে যে কম পড়া প্যাসেজ রিডিং, যত কম পড়তে পারবেন তত অ্যান্সার আপনার তত কারেক্ট হবে। এই গল্প অনেক হুম, আগেই বলছি। এই ভাই এইটাই তো সমস্যা, প্যাসেজ বেশি পড়ি, এই কারণে। বেশি পড়েন আর পড়েন ঠিক আছে, কিন্তু অর্থ তো ভুল করেন। এখানে হচ্ছে যে যা যা উৎপন্ন করতেছে তারা, সেইটা নষ্ট করতেছে পোকামাকড়। ওই যে সেম, আমি একটা কথা বলি যে ওই সেন্টেন্সের কিছু ওয়ার্ড নিয়ে এখানে এনে সেন্টেন্স কমপ্লিট করে দেয় সেম অর্থের, কিন্তু ওগুলা আসলে গুরুত্বপূর্ণ না। আপনি গুরুত্ব দেবেন কাকে? গুরুত্ব দিবেন হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্বটাকে। ঠিক আছে? তো হুম, এখানে তো অন্য জিনিস উল্লেখ করছে, এই যে, তাহলে এটা ফলস। এরপরে কি বলছে? লস অফ হ্যাবিটেট হ্যাজ ব্যাডলি এফেক্টেড ইনসেক্টিভোরাস ব্যাটস ইন মাদাগাস্কার। এটার সাবজেক্ট ভার্ব কি? সাবজেক্ট ভার্ব কি? সাবজেক্ট তো ভাই লস অফ হ্যাবিটেট। হ্যাঁ, আর লস effect অফ কি? হ্যাবিটেট মানে আহ, বাসস্থান ধ্বংস, ফলাফল এফেক্টেড ইনসেক্টিভোরাস ব্যাটস ইন মাদাগাস্কার। এখানে ইনসেক্টিভোরাস ব্যাটস মিনস হচ্ছে যেসব ব্যাটস গুলা পোকামাকড় খায় সেইটা। মাদাগাস্কারের পোকামাকড় খাওয়া যে বাদুড়গুলা, এদের মারাত্মকভাবে ব্যাডলি এফেক্টেড, মারাত্মকভাবে হচ্ছে যে আক্রান্ত করছে, বা এরা সাফার করতেছে। ব্যাডলি এফেক্টেড মানে সাফার করতেছে ব্যাডলি। সো আমরা দেখি হ্যাবিটেট লস, ইনসেক্টিভোরাস ব্যাট, এটা দিয়ে লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন ইজিলি। ওইটার পরে দেখেন ইনসেক্টিভোরাস ব্যাট, এই যে এখানে আছে, এই যে এখানে বলছে দ্য রেজাল্ট ইজ ডেভাস্টেটিং হ্যাবিটেট অ্যান্ড বায়োডাইভার্সিটি লস। মানে হচ্ছে দুইটা একটা জিনিস এখানে উল্লেখ আছে, আমাদের মেইন জিনিসটা, আমাদের কোশ্চেনের জিনিসটা আছে, তবে আরেকজনের সাথে আছে। ঠিক আছে, মানলাম। দ্য রেজাল্ট ইজ ডেভাস্টেটিং, অর্থাৎ ফলাফল খুবই ভয়াবহ। কিসের? লস অফ এই যে হ্যাবিটেট। বায়োডাইভার্সিটি। ঠিক আছে, হ্যাবিটেট অ্যান্ড বায়োডাইভার্সিটি দুইটাকে, ওখানের যে হ্যাবিটেট ছিল সেটাকে প্যারাফ্রেজ করে এখানে দুইটা ওয়ার্ডে নিছে, হ্যাবিটেট অ্যান্ড বায়োডাইভার্সিটি ধরে নিলাম। এটার ফলাফলও খুব খারাপ। এখন এই ফলাফলটা কার উপর পড়তেছে সেটা আমাদের দেখার বিষয়। ওখানে ছিল ইনসেক্টিভোরাস ব্যাট সাফার করতেছে, এখানে সেই জিনিস আছে কিনা? বাট নট অল দ্য স্পিসিস আর সাফারিং, কিন্তু সবগুলা সাফার করতেছে না। এখনো আমাদের অ্যান্সার পাইনি। ইনফ্যাক্ট সাম অফ দ্য আইল্যান্ডস ইনসেক্টিভোরাস ব্যাট আর কারেন্টলি থ্রাইভিং। এই যে উল্টা, এখানে অলসো। উল্টা। এখানে কি বলছে? এই যে যে দ্বীপ, এই দ্বীপের যে পোকামাকড় খেকো বাদুড়গুলো আছে, এরা হচ্ছে যে বর্তমানে আরো হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি এটা তো উল্টা অর্থ হয়ে গেছে? তাহলে এটা কি হবে বলেন তো? ফলস জিনিসপাতি হবে। সব আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই আছে, অর্থ জাস্ট উল্টা হয়ে গেছে। ফলস। তারপরে কি আছে? Ricardo Rocha has carried out study of bat in different parts of the world. এখানে সাবজেক্ট ভার্ব দেখেন কি আছে? সাবজেক্ট ইজ দ্য রোস্টার। Ricardo Rocha has carried out studies of bat। এখানে রিকার্ডো রোচা সাবজেক্ট, কি করছে সে? সে গবেষণা করছে। গবেষণা কোথায় করছে? ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন পার্টে গবেষণা করছে। রিকার্ডো রোচা
দেখেন এখানে কি হয়েছে। বলেন এটা কি হবে তুলসী আপু? এইটা তো, এটা তো ফলস আর্ট। কেন ফলস? এক্সপ্লেইন। ভাই এটা এখানে নট গিভেন বলছে, হবে। মনে হয় ভাইয়া নট গিভেন হবে। নট গিভেন, এক্সপ্লেইন করেন। ভাই এখানে যে হি ইজ প্যাশনেট অ্যাবাউট কনজারভেশন এন্ড দ্যাটস মোর আমাদের স্পেসিফিক। সাবজেক্ট আমাদের সাবজেক্ট বলেন আর ভার্ব ম্যাচ করেন। এখানে সাবজেক্ট। রিকার্ডো রোচা হচ্ছে ভাইয়া সাবজেক্ট, আর ক্যারিড আউট তো হচ্ছে ভার্ব। হ্যাঁ, তো ক্যারিড আউট রিসার্চেস এরকম কিছু আছে এখানে, ক্যারিড আউট অ্যান্ড গবেষণা মিসিং। করছে এরকম কিছু আছে, না, ভার্ব আছে এরকম? কোন প্যারাফ্রেজিং মিনিং এর ভার্ব আছে? ভাই কিন্তু এখানে যে মোর স্পেসিফিক্যালি নাই। হি ইজ ইন্টারেস্টেড ইন হাউ ব্যাটস আর রেসপন্ডিং টু হিউম্যান অ্যাক্টিভিটি ইন সে ডিফরেস্টেশন, আগ্রহী ডিফরেস্টেশন। আর সে গবেষণা করছে এক জিনিস। না। ভার্ব মিস, ভার্ব মিসিং, ভার্ব মিসিং, সো এটা নট গিভেন হবে। ভার্ব মিসিং, তারপরে হচ্ছে যে আমাদের যে অবজেক্ট টোটালটাই মিসিং। ওখানে কি ছিল? রিকার্ডো রোচা হ্যাজ ক্যারিড আউট স্টাডি অফ ব্যাটস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ওখানে ছিল রিকার্ডো রোচা গবেষণা করছে বিশ্বের বিভিন্ন পার্টের বাদুড়ের উপর, এরকম আমাদের বিভিন্ন পার্ট উল্লেখ নাই। রিকার্ডো রোচা গবেষণা করছে এরকম উল্লেখ কিছু নাই, সো এটা নট গিভেন। এখানে শুধু নিউজ স্টাডিজ। দেন কি আছে? Habitat modification has result in indigenous bat in Madagascar becoming useful to farmers. এখানে কি বলছে? সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, ফাইন্ড আউট করেন। এই আপনারা সাবজেক্ট ভার্ব এটা ফাইন্ড আউট করতে পারেন না? আমি তো বেশ কয়েকদিন বললাম, এখন তো আপনাদের একটু। সাবজেক্ট না, হ্যাবিটেট মডিফিকেশন। সাবজেক্ট হ্যাবিটেট মডিফিকেশন, রেজাল্ট ইন মানে ফলাফল, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে যে কি, এই যে যে হ্যাবিটেট মডিফিকেশন, বাসস্থানের মডিফিকেশন করা হয়েছে। মডিফিকেশনস মিন্স কি বলেন তো? চেঞ্জ। মডিফিকেশন একটা মানে নতুন করে করা, মানে পুরাতন হ্যাঁ, জিনিসকে। পুনর্বিন্যাস করা হয়েছে। এদের বাসভূমি পুনর্বিন্যাস করার ফলে, বা হচ্ছে যে এদের বাসস্থান নতুন করে ক্রিয়েট করার ফলে এই যে যে দেশীয় বাদুড়গুলা, এই বাদুড়গুলা যে এই যে হ্যাবিটেট মডিফিকেশনের যে ফলাফল, ফলাফলটা কিসের উপর? দেশীয় বাদুড়ের উপর। সেই ফলাফলটা দেশীয় বাদুড়ের উপর কি হয়েছে, যেটা ফলাফল হিসেবে হচ্ছে যে এই যে বিকামিং ইউজফুল ফর ফার্মার, অর্থাৎ এই যে দেশীয় বাদুড়ের জন্য যে হ্যাবিটেট মডিফিকেশন হয়েছে, এটার ফলাফলটা ফার্মার্সদের জন্য খুবই উপকারী হয়েছে। তো এখন দেখেন, ইন্ডিজেনাস ব্যাটস, হ্যাবিটেট মডিফিকেশন,
এই যে এই লাইনে দেখেন, এই যে এখানে বলেন কি হবে? তো মানে ট্রু হবে। যে মনে হচ্ছে ট্রু হবে। এই তানজিনা আপু, বলেন ট্রু হলো কিভাবে? জি ভাইয়া, আমি এটা আপনারে বলতাম একটু দেখেন বুঝাই দিতেন। লাইনটা ওখানে বুঝি হচ্ছে নাই যে, যে এটা তো ওইখানে তো বলছিল যে মানে ফার্মারদের ইয়ে হয়েছে, মানে উপকার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আর ফার্মারদের উপকার এখানে হয়েছে। এটা এই ঠিক আছে, গুড কোশ্চেন। ফার্মারসদের উপকার হইছে মানে উপকারটা উল্লেখ করে নেই, ইউজফুল, ইউজফুল টু ফার্মার মানে ফার্মারও উপকৃত হইছে। এখন ফসলের পোকামাকড় খায় ফেললে মানে ওখানে হচ্ছে যে উপকার অ্যাজ এ হোল বলছে, আর এখানে কি উপকার হইছে সেটা উল্লেখ করছে প্যারাফ্রেজ করে, মানে পোকামাকড় খাইছে। তো পোকামাকড় খাইলে উপকৃত হবে কে, ফার্মার নাকি অন্য কেউ? আপনি না আমি? বুঝতে পারছেন জিনিসটা? ওখানে বলছে উপকৃত হইছে, আর এখানে এসে বলছে কি উপকৃত হইছে। জি ভাইয়া বুঝছি ভাইয়া, এখানে বলছে যে আসলে মানে কান্ট্রির যে মানে ফসলগুলা এটা উপকৃত হয়েছে, এটা মনে হয় প্যারাফ্রাইজ করে বলছে আর কি এখানে। হ্যাঁ ওখানে আর এই যে যে ওইখানে বলছে যে ফার্মার আর উপকৃত হয়েছে। হ্যাঁ ফার্মাররা উপকৃত হইছে। ফার্মাররা, এখন ফার্মাররা এই যে যে ফসল, এই ফসলের পোকামাকড় খাইলে আলটিমেটলি উপকৃত হয় কারা? ফার্মার, সেই জিনিসটা। নেক্সট, দ্য ম্যালাগেসি মাউস ইয়ার ব্যাড ইজ মোর কমন, এখানে এই যে একটা মডিফায়ার আছে তুলনা, দেন আদার ইন্ডিজেনাস ব্যাডস স্পিসিস ইন মাদাগাস্কার। প্রথমে এই ম্যালাগেসি মাউসের এখানে যায় দেখেন যে কম্পারিজন আছে কিনা, যে একটার সাথে একটা তুলনা করছে কিনা। যদি তুলনা না থাকে ডিরেক্ট নট গিভেন, যদি তুলনা থাকে দেন, যদি এই যে ম্যালাগেসি মাউস যদি বেশি হয় অন্য অন্য দেশি মাউসের থেকে তাহলে এটা সত্য, যদি কম হয় তাহলে মিথ্যা। ঠিক আছে, দেখেন, আর যদি এই তুলনা না থাকে নট গিভেন, সহজ হিসাব। ম্যালাগেসি মাউস, এই যে এখানে কি বলছে, they include the Malagasy mouse earbud, major long finger bat, the Malagasy white-billed tree-tailed bat, and Peter's winklet. এখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বলছে ম্যালাগেসি মাউসের। বলেন এটা কি হবে? নট গিভেন হবে। নট গিভেন হবে, কারণ এখানে অন্য মাউসের সাথে ম্যালাগেসি মাউসের কোনো কম্পারিজন নাই, সো নট গিভেন। Next, bats may feed on paddy, swarming caterpillars and grass ওয়েবওয়ার্মস। আপনি এই যে গ্রাস ওয়েবওয়ার্মস, ক্যাটারপিলার ইত্যাদি খুঁজে পাইতে পারেন, লোকেশন, এক্সাক্ট লোকেশন ওর নিচেই। এবং কি বলছে এটার অর্থ, এই যে বাদুড়গুলা হচ্ছে যে ফসলের উপরের, এই যে শস্য ধান ক্ষেতের উপরের পোকামাকড় গুলা খেয়ে থাকে। ঠিক আছে, দেখেন তো এখানে পরে, এটা মনে হয় ট্রু। মনে হয় ট্রু না, মনে হওয়ার কিছু নাই, এক্স্যাক্টলি বলতে হবে, মনে হয় না। ট্রুই। ট্রু, ট্রু। হ্যাঁ এটা ট্রু। যে প্রেইং আছে হচ্ছে শিকার করে অন রাইস পেস্ট। হুম, এটা ট্রু। এই যে এই যে
একেবারে অ্যাজ ইট ইজ দিয়ে দিচ্ছে সেন্টেন্সটা, জাস্ট ভার্বটা চেঞ্জ করছে, মে ফিড, আর এখানে ফিডে প্যারাফ্রেজিং ভার্বটা দিছে প্রেইং, মানে খায়, রাইস পেস্ট, ওখানে রাইস পেস্ট ছিল, ওখানে পেডি, তো এটা ট্রু। বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাইয়া, বুঝতে পারছি।